ক্যানাডা একবার ঢুকছি, একবার বাহির হয়েছি, আমার টুপি খুলে একবারও দেখে নাই। কিন্তু আমি যখন মিশর এয়ারপোর্টে নাইমা আবার যখন প্লেনে চড়তেছিলাম, চেকিং এ আমার টুপি খুলে দেখছে, আমার চোখের পানি চলে আসছে, পানি। যেইখানে আমাকে খোলার দরকার ছিল ওইখানে তো খোলে নাই, ওইখানে তো আমাকে স্যালুট দিছে, সম্মান জানাইছে। মিশর তো মুসলমানের দেশ, 80% উপরে মুসলমান। মিশর তো মুসা আলাইহিস ইসলামের দেশ, মিশর তো সাহাবায়ে কেরামের দেশ। ওইখানে আমার টুপি খুলে দেখতেছে ভিতরে কি আছে, এই টুপি মাথায় ছিল, এই টুপি। আমার চোখে পানি চলে আসছে। মুসলমান দেশে এই পোশাকে ক্রিটিসাইজ হয়, এই জন্য পায়ে হাত দিয়ে বলি অঙ্গীকার করেন। সুযোগ দিছেন আমাদেরকে, মান তামাসসাকা বিসুন্নতি, যেদিন আমার সুন্নতকে নিয়ে মুসলমান টিটকারি করবে, মুসলমান দীক্ষিত করবে, অবহেলিত করবে, লাঞ্ছিত করবে, বঞ্চিত করবে, ওই দিন আমার এক সুন্নতকে যে আদর্শ বানাবে, মান তামাসসাকা বিসুন্নতি মান আহইয়া বিসুন্নতি, যে একটা সুন্নতকে জিন্দা করবে, একটা সুন্নতকে আদর্শ বানাবে, আল্লাহ রসুল বলে 100 শহীদের মালা নিয়ে তোমাকে স্বাগত। ফালাহু আজরু মিয়াতু শাহীদ, 100 শহীদের মালা গলায় পরানো। আমি যখন দুবাই সফর করতেছিলাম, এক ফিলিস্তিনি আলেমের সাথে আমার দেখা হয়েছে, সে এখনো জীবিত আছে, ইয়াসের শাবান তার নাম। তো পরিচয়ের পরে বলতেছে, মুফতি তোমাকে একটা তথ্য দিব। আমি বলছি বলো। বলছে আমার প্রতিবেশী এক ইহুদি আলেম আছে, সে আমাকে একদিন জিজ্ঞাসা করছে তোমাদের ফজরের জামাত আর জুমার জামাতে লোক সংখ্যা কত হয়? তা আমি বলছি জুমার ফজর তোমার সম্পর্ক কি? বলছে না, আমার একটা তথ্য জানা দরকার আছে, তথ্যের জন্য আমি তোমাকে প্রশ্ন করছি। সে বলল যে আমি জবাব দিলাম তাকে, কেননা আমি তার সাথে তর্ক বিতর্কতে যেতে চাই না, সে আমার প্রতিবেশী ইহুদি আলেম, আর আমি ইহুদিদের ভিতরে বাস করি। তার বাড়ি হলো তেল আবিবের বাবে লুদে, যেটা ইহুদিদের ইসরায়েলের আন্ডারে। তো বললাম, আমি তাকে সত্য বললাম যে জুমার তুলনায় আমাদের ফজরে কোনো মুসল্লি হয় না। সত্য তো? হ্যাঁ। তো ইহুদি আলেম বলতেছিল চিৎকার দিয়া, ইয়াসের ইদান নাহনু ফিল আমান, ও ইয়াসের তাইলে আমরা এখনো নিরাপদ। বলছে অর্থ বুঝলাম না, তোমরা নিরাপদ মানি? আমাদের কিতাবে লেখা আছে যেদিন তোমাদের জুমার জামাত আর ফজরের জামাত সমান হবে, ওই দিন তোমাদের বিজয়ের পালা শুরু হবে। এর আগে যত জান দাও দাও, যত চিৎকার দাও দাও, যত রক্ত ঝরে ঝরো, কিন্তু তোমাদের বিজয়ের পালা শুরু হবে যতদিন পর্যন্ত জুমার ফজর সমান না হবে। ইচ্ছা করলে আমার কাছ থেকে আর টেলিফোন নিতে পারেন, আপনারা জিজ্ঞাসা করতে পারেন, সত্যায়িত করতে পারেন। আপনারা ফিলিস্তিনের মাটি চিনেন না, আমি চিনি। আমি 14 বছর আগে ফিলিস্তিন গিয়ে আসছি। আপনারা ফিলিস্তিনের জমিন চিনেন না, মিডিয়ায় চিনেন, আমার মতো পায়ে হাইটা দেখেন নাই। আপনারা ওয়াদিয়ে খলিল দেখেন নাই, যেখানে ইব্রাহিম খলিল শুয়ে আছে। চিনেন ওয়াদিয়ে খলিল? যেখানে ইব্রাহিম আলাইহিস সালাম ঘুমায় আছে, ইব্রাহিম আলাইহিস সালাম চিনেন? জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম যেখানে ঘুমায় আছে, ওয়াদিয়ে খলিল। আপনি ওয়াদিয়ে মুসা চিনেন না, যেখানে মুসা আলাইহিস সালাম ঘুমায় আছে। ফিলিস্তিনের ওই মাটি, ওই মাটি যেখানে 70-এর উপরে ওলামায়ে আইন, 70-এর উপরে নবী রাসূলরা ঘুমায় আছে। ফিলিস্তিন ওই মাটি যেখানে 1.25 লক্ষ নবীকে আল্লাহ একত্রিত করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইমাম বানায় দাঁড় করায় দিয়েছে। আল্লাহর রাসূলের ফ্লাইট, মেরাজের ফ্লাইট, রানওয়ে লম্বা ছিল মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত, এটা ছিল রানওয়ে।
দৌড়াইতে 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 বাইতুল মুকাদ্দাসের পরে যায়া বোরাক উপরে টেকআপ করছে, উপরে উঠছে, রানওয়ে বানাইছেন আল্লাহ। ওই জমিন যার প্রত্যেকটা বালুর কণার সাথে বরকত মিশ্রিত, কোরআন বলে বারাকনা হাওলা। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলা। ওই জমিন আমি তো চোখে দেখা বলতেছি, চোখে, মিডিয়া না। এই জন্য আমার সাথে সবার সাথে মিলে না। আমি 14 বছর আগে দেখে আসছি, আমার চেয়ে বেশি আপনি ফিলিস্তিনের জমিন চিনেন না। ওই ফিলিস্তিন রক্তে রঞ্জিত, 40,000-এর উপরে মারা গেল। আল্লাহর উপরে অভিযোগ করতেছি আমি, মনে হয় দেখাও দেখেন না। আল্লাহ মাফ করুক আমাকে, মনে হয় দেখাও দেখেন না। বাচ্চাদের চিৎকার মনে হয় উপরে যায় না, নারীদের আর্তনাদ মনে হয় মাথার উপরে ওঠে না। নাইলে 40,000 পর্যন্ত হচ্ছে বোঝা গেল। আজ পর্যন্ত তো কোনো নিদর্শন দেখতেছি না যে কবে জিতবে, কবে হবে, কবে কি হবে। দেখতেছেন কোনো নিদর্শন? কেন? আল্লাহকে যদি প্রশ্ন করি কেন করেন না, তা আল্লাহ বলবে ইব্রাহিম ইবনে আদমের কথা শুনিস না? আমাকে রব বলে স্বীকার তো করো বটে, আমি ডাকি তারপরও তো আসো না। মসজিদই বলে দাও না। আমি তো পায়ে হাত দিয়া বলি, আজকে যদি মুসলমান জুমার ফজর সমান করে দিল, আজান দিতে দেরি, মসজিদে আসতে দেরি করলো না, মসজিদ ঘোরা দেখ আজকের রাত্রে, কালকে ফজর থেকে, এই নিয়তে যে আর কোনোদিন মসজিদ খালি রাখবো না, জুমার ফজর সমান করে দিব। দেখেন সূর্য কোন আলো নিয়ে ওঠে। ওরা বিশ্বাস করে, আমরা করি আর না করি। ওদের বিশ্বাস তোমাদের ফজর আর জুমা যেদিন সমান হবে, ওই দিন তোমাদের বিজয়ের পালা শুরু হবে, আর কেউ আটকায় রাখতে পারবে না। বিধায় পায়ে হাত দিয়া বলি, আসেন দুটা কথা মাইনা নেন, যে আল্লাহকে আল্লাহ বইলা স্বীকার করি তো বটে, কিন্তু ডাকলে মসজিদে আসি না। যুবক, কাছ থেকে অঙ্গীকার করো, আপনাদের পায়ে হাত দিয়া বলি, চলেন কমসে কম এই এলাকার মসজিদ, যেখানে এই ইউনিয়ন বলুক, এই যুবক সমাজ বলুক, যে আজকে অঙ্গীকার করলাম, আজান শুনতে দেরি, মসজিদে দৌড়াইতে দেরি করব। ওয়াদা পাক্কা। দ্বিতীয় নবীর আদর্শে আদর্শবান হব। হায় হায়, আল্লাহ নিজের গুনাহ, নিজের নাফরমানি মানতে পারেন, সয়া নিতে পারেন। রব্বে কাবার কসম, আমার কথা লেখা রাখেন, কিন্তু বন্ধুর নাফরমানি সইতে পারেন না। নিজের নাফরমানি সয়া নেন, মাইনা নেন। এই জন্যই তো ডেলি রাত্রে চলে আসেন। এখন চলে আসছে প্রথম আকাশে, এখন আওয়াজ দিতেছে, হাল মিন মুস্তাগফির ফাগফির আলা, কে আসিস মাফ চাবি, মাফ করে দিব। নিজেরটা তো ডাইকা নিয়ে মাফ করেন, কিন্তু বন্ধুর নাফরমানি সইতে পারেন না। বন্ধুর নাফরমানি সইতে পারেন না। আজকে আমরা রাসূলের আদর্শ সর্বক্ষেত্রে ছেড়ে দিছি। মুসলমানের কাছে সবচেয়ে বেশি ঘৃণিত আজকে রাসূলের আদর্শ, সবচেয়ে বেশি ঘৃণিত, সবচেয়ে বেশি দীক্ষিত, সবচেয়ে বেশি অবহেলিত, সবচেয়ে বেশি লাঞ্ছিত, সবচেয়ে বেশি বঞ্চিত। তা যদি না হইতো, তাহলে যুবক তোমরা চুল কেন কাটো? ইউরোপিয়ান স্টাইল, নেটের ভিতরে ডিজাইন দেখা কেন কাটো? আমাকে বলো, বলো আমাকে, কেন নেটের ডিজাইন দেখা চুল কাটো? কেন তোমার রাসূল তোমাকে চুল কাটার ডিজাইন দেওয়া যায় না, আদর্শ দেওয়া যায় না? বরং তো বলে গেছিলেন, আমার আদর্শে যদি চুল কাটো, তাহলে প্রত্যেক চুলের বদলায় তুমি সওয়াবও পাবে। আবার কিয়ামতের দিন যেদিন দেখা হবে, তো তোমার হাত পাতার সুযোগও হবে। তুমি ইচ্ছা করলে হাত পাততে পারো। যদি জিজ্ঞাসা করি হাত পাতলে কেন, বলে আপনার আদর্শ মতো চুল কাটছি, আপনি আমাকে কিছু দিবেন না?
আপনার আরো আদর্শ মতো চেহারা বানাইছি, আপনি আমাকে কিছু দিবেন না? আপনার আদর্শ মতো তো জুব্বা পড়ছি, আপনি আমাকে কিছু দিবেন না? আমরা তো ভাবি, তোমরা তো ভাবো নবীর আদর্শে শরীর পোশাক পরলে হ্যাঁ আমার দেশে ক্রিটিসাইজ করতে পারে। আমার দেশে সারাদিন নবীর পোশাকের উপরে ক্রিটিসাইজ হয়। আমি গত মাসের 18 তারিখে গেছি, এই মাসের 18 তারিখে আসছি। আমি ইংল্যান্ডের ভিতরে 42টা প্রোগ্রাম করছি, কিন্তু আমি ইংল্যান্ডের এয়ারপোর্টে দুইবার বাহির হয়েছি, দুইবার ঢুকছি, কানাডা ঘুরছি। আজ পর্যন্ত কেউ আমার পোশাকের উপরে আঙ্গুল উঠায়, কেউ আমার পোশাকে ক্রিটিসাইজ করে নাই। আমার চোখের পানি চলে আসছে মিশরে আসার পরে। আমি চারবার ইংল্যান্ডের হেথ্রো এয়ারপোর্ট ঢুকছি আর বাহির হয়েছি। কানাডা একবার ঢুকছি, একবার বাহির হয়েছি। আমার টুপি খুলে একবারও দেখে নাই। কিন্তু আমি যখন মিশর এয়ারপোর্টে নাইমা আবার যখন প্লেনে চড়তেছিলাম, চেকিং এ আমার টুপি খুলে দেখছে, আমার চোখের পানি চলে আসছে। পানি যেইখানে আমাকে খোলার দরকার ছিল ওইখানে তো খোলে নাই। ওইখানে তো আমাকে স্যালুট দিছে, সম্মান জানাইছে। মিশর তো মুসলমানের দেশ, 80% উপরে মুসলমান। মিশর তো মুসা আলাইহিস ইসলামের দেশ, মিশর তো সাহাবায়ে কেরামের দেশ। ওইখানে আমার টুপি খুলে দেখতেছে ভিতরে কি আছে। এই টুপি মাথায় ছিল, এই টুপি। আমার চোখে পানি চলে আসছে। মুসলমান দেশে এই পোশাকে ক্রিটিসাইজ হয়। এই জন্য পায়ে হাত দিয়ে বলি, অঙ্গীকার করেন। সুযোগ দিছেন আমাদেরকে, মান তামাসসাকা বিসুন্নতি। যেদিন আমার সুন্নতকে নিয়ে মুসলমান টিটকারি করবে, মুসলমান দীক্ষিত করবে, অবহেলিত করবে, লাঞ্ছিত করবে, বঞ্চিত করবে, ওই দিন আমার এক সুন্নতকে যে আদর্শ বানাবে। ও যুবক, তোমাদের আমি হিতাকাঙ্ক্ষী, দুশ্মন না। হিতাকাঙ্ক্ষী হিসাবে বলতেছি, একটা সুন্নতকে আদর্শ বানাও। নবীর একটা সুন্নত ঘোষণা দিতেছেন। ওই দিন, যেই দিন আমার সুন্নতকে ঘৃণিত মনে করবে, অবহেলিত মনে করবে, দীক্ষিত মনে করবে, লাঞ্ছিত মনে করবে, বিজাতি না, মুসলমান মুসলমান মুসলমান, ওই দিন যে একটা সুন্নতকে আদর্শ বানাবে, মান তামাসসাকা বিসুন্নতি মান আহইয়া বিসুন্নতি, যে একটা সুন্নতকে জিন্দা করবে, একটা সুন্নতকে আদর্শ বানাবে। আল্লাহ রসুল বলে 100 শহীদের মালা নিয়ে তোমাকে স্বাগত। ফালাহু আজরু মিয়াতু শাহীদ, 100 শহীদের মালা গলায় পরানো। আর কি চান? আর কত বড় দিবে? একবার শহীদ হইলেই তো যথেষ্ট। হায় 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 হায়, একবার হইলেই তো হয়। তো 100 শহীদের মালা নিয়ে স্বাগত জানাবো। পরিপূর্ণ 100 সেঞ্চুরি। এই জন্য আগে চলেন, আজকে অঙ্গীকার করি ইসলাহি মাহফিল থেকে, তাইলে যুবকের এই আয়োজন সফল হবে। যে আজকের থেকে নবীর আদর্শ একটা হইলেও নিজের জীবনের সঙ্গী বানাবে। পাক্কা ওয়াদা? হ্যাঁ, সহজ একটা রাস্তা বলি, এটার জন্য আলেমদের দুয়ারে যান, যা বলেন যুবক তোমাদের পায়ে হাত দিয়া বলি, পুরুষদেরকে বলি আলেমদের কাছে যান, যে হুজুর আমার জন্য সহজ থেকে সহজ একটা সুন্নত আপনি নির্বাচিত করে দেন, যেন আমি জীবনের শেষ পর্ব পর্যন্ত এই সুন্নতটাকে ধরে রাখতে পারি। যাবেন? হ্যাঁ, আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালা। বৃষ্টি হয়েছে? আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক